বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের কাছে। তা চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সকালবেলা উঠে টুকিটাই কাজকর্ম হয়ে গেছে, আর এখন চাপিয়ে দিয়েছি ভাত উনানে। আর আজকে করবো লাউ শাক দিয়ে, অনেকদিন পর মটর ডাল করব। লাউ শাক তো পাওয়া যায় না এখন, আর অনেকদিন পর পেয়েছি। আজকে মটর ডাল দিয়ে করবো। আর থোড় কেটে নেবো, থোড় ছেঁচকি হবে। আর উচ্ছে আলু চচ্চড়ি আর শিম দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল তরকারি করব। ওটা কিন্তু খেতে খুব টেস্টি লাগে। আর করব ধোকার ডালনা। তা চলো বন্ধুরা, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। উনানে সদ্যই ভাত চাপিয়েছি, আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি শিম আর আলু। শিম ভাতে খেতে আমার খুব ভালো লাগে। আর এখানে বাসন কোসন সব মাজা হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি দেখো লাউ শাক, টাটকা টাটকা লাউ শাক। আর এখানে দেখো উচ্ছে নিয়ে নিয়েছি, এটা পেকে ফেটে গেছে দেখো। তা উচ্ছে নিয়ে নিয়েছি, উচ্ছে আলু চচ্চড়ি করব। আর এখানে দেখো থোড় নিয়ে নিয়েছি। আর এখানে দেখো শিম নিয়ে নিয়েছি, শিমের মধ্যে আলু দিয়ে একটু ঝোল টাইপের করব। এই যে আলু এখানে রাখা রয়েছে। আলু মোটে বাইরে রাখতে পারছি না ঝুড়িতে, খুব আরশোলার উৎপাত হয়েছে, ওইখানে পরিষ্কার করতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি মূলো শাক ভাজা করব। এই দেখো মূলো শাক, মূলো থেকে ছাড়িয়ে রেখেছি আমি সেদিনে, সেই মূলো শাক। তা চলো ঝটপট করে আমি তরকারিগুলো কেটে ফেলি। কেটে আবার উপর দিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। ডালে ফোড়ন দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। আর এখন বসিয়েছি উচ্ছে চচ্চড়ি, কতদিন বললাম খাইনি সেই উচ্ছে চচ্চড়ি। তার জন্য সর্ষে আর হলুদ আর নুন, একটু সামান্য চিনি দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। আর তা আমি উচ্ছে আলু ভাজা চাপিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে। তা চলো তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, এখানে ভাত পুকুর দিয়ে দিয়েছি। আর এখানে উচ্ছে আলু ভাজাও কড়াইতে চাপিয়ে দিয়েছি। আর এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর সর্ষে আর নুন। আর এখানে ধোকার এটা চাপাবো, সেটা রেডি করে রেখেছি। এখানে শাকটা একটু ভিজিয়ে রেখেছি। আর এখানে থোড়টা সিদ্ধ করে রেখেছি, কুকারে বাষ্পটা বের করছিলাম, হয়েও গেছে বের করা। আর শিম আলু কেটে নিয়েছি, বললাম ঝোল টাইপের করব। আর এইটা হচ্ছে ধোকার আলু। তাই চলো বন্ধুরা, ওটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে বোতলে জল ভরা হয়নি, এইসব কাজ সেরে তারপরে একে একে বোতলগুলোতে সব জল ভরবো। কতগুলো বোতল দেখো, সব জল খেয়ে খেয়ে খালি করে রেখে দেবে, কেউ একটু ভরবেও না। সব এক হাতে আমাকেই সামলাতে হয়, কেউ ভরে না। তাই চলো, উচ্ছে আলু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা একটু গুলে নেবো, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি মশলাটা গুলে আর দিয়ে দিয়েছি উচ্ছে আলুর মধ্যে। এবার কষানো বাকি। হাই, এখন নাচতে যাবে সেনা, নাচ নাচ খালি। কবে নাচতে যাবে? এই তো কালকে বাবা ওই আমরা কি যেন করতে বলেছে, ওটা করে নেবে আর বলে দেবে যে কবে যাব। মানে আমি যেহেতু প্রথম তোমাদের খালি নাচ দেখাবে। এই তো ডিসেম্বরে একটা কালকে গেছিলাম দেখতে, একটা অনুষ্ঠান আছে, তাই আমাকে নিচ্ছে। 2 থেকে 3 মিনিট কষাতে সময় লাগবে, কষিয়ে নেবো ভালো করে। দিয়ে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। আর এটা পরিমাণ মতো জল দিয়ে আমি ধোকার জিনিসগুলো রেডি করব। পরিমাণ মতো আমি এতে জল দিয়ে দিয়েছি, এটা ফুটতে থাকবো। তো তখন আমি বাটি নিয়ে নিয়েছি, বেসন নিয়ে নেবো। বেসনের মধ্যে মশলাপাতি দিয়ে এটা ভালো করে বেটাটা বানিয়ে নেবো, দিয়ে ওই থালাটার মধ্যে ভাপাতে দেবো। তা চলো বন্ধুরা, দেখো বন্ধুরা, এবার আমি বেসন নিয়ে নেবো বাটিতে। বেসন, নুন, সব কিছু যাবতীয় জিনিস নিয়ে নেবো, দিয়ে আমি বেটারটা বানিয়ে নেবো। বেটারটা খুব বেশি পাতলা হয়ে যাবে না, খুব বেশি গাঢ় হবে না, মিডিয়াম কিন্তু বেটারটা রাখতে হবে, তবে কিন্তু ধোকাটা ভালো হবে। আমি বাজারে কেনা ওই দিয়ে ধোকা বানাই না, আমি নিজে বানিয়ে নিই ঘরে, এতেই হয়ে যাবে। চলো এবার আমি মশলাপাতি যা যা লাগবে এর মধ্যে আমি দিয়ে দিই। কি কি লাগবে, নুন, তারপরে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, যা যা লাগে মশলা। নুনটা তো আগে নিতে হবে না, নুনটা ভুলে যাবো।
নুনটা আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, খুব বেশি দেবো না, সামান্য একটু, না দিলেও হয়। এবার আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, মশলাটা ভরতে হবে, লঙ্কার গুঁড়ো কৌটোয় নেই, ভরবো। এবার দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। এবার যেহেতু লঙ্কার গুঁড়ো নেই, তা আমি কাঁচা লঙ্কা এনে চপ করে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কা নিয়ে আমি চলে এসেছি, একটাই দেবো, খুব বেশি দেবো না। দিয়ে আমি এগুলো নাহলে মুখে পড়লে খুব ঝাল লাগে, সেটা আমি একটাই দেবো। এই ছাঁচা করে করেই টুকরো করে করে দিয়ে দেবো। আর উচ্ছে চচ্চড়িটাও আমার হয়ে গেছে, নামিয়ে নেবো। সুন্দর কিন্তু কুচি কুচি হয়ে যাচ্ছে একদম, বেশ কুচি কুচি কমপ্লিট হয়ে গেল লঙ্কাগুলো। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি খুব ঝাল লঙ্কাগুলো একটা নিয়েছি, তাতেই কি ঝাল গন্ধ আসছে। তা চলো এবার জল দিয়ে ভালো করে বেটারটা বানিয়ে ফেলবো। বেসনের বেটারটা বানানো আমার হয়ে গেছে। বেটারটা বানিয়ে দেখো, এই কড়াইতে একটু জল নিয়েছি, জল নিয়ে এটা ভাপাতে চাপিয়ে দিয়েছি। এই থালাগুলোতে কিন্তু ভাপাতে বেশ ভালো হয়। এবার আমি এর উপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, জলটা যত ফুটবে ও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর এখানে সিম আলু ঝোলটা বানাবো, সেজন্য তেল নিয়ে নিয়েছি। আর এখানে দেখো উচ্ছে আলু চচ্চড়ি করে নিয়েছি, একটু তেল তেল মতো রয়েছে, খেতে কিন্তু ভালো হয়। তা চলো, এটা তৈরি হয়ে গেল, ডালও তৈরি হয়ে গেল। এবার ঝোলটার জন্য রেডি হবে। দেখো বন্ধুরা, কালো জিরে ফোড়ন দিয়েছি, যেমনি বাটা মাছ ঝোল ঝোল করে না, ঠিক সেই রকম ঝোলটা হবে। সিম আলুটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো, আর এখানে এই মশলাটা রেডি করে নেবো। তা চলো, আর থোড় দেখো, থোড় সিদ্ধ হয়ে গেছে, এই পাত্রে তুলে নেবো। আর শাকটাও আমার ধোয়া হয়ে গেছে। তা চলো, আগে প্রথমে আমি এর মশলাটা রেডি করব। আর কারেন্ট চলে গেছে, কি করব, রাঁধতেও পারছি না। তার আগে যেগুলো রান্না করেছি সেগুলোই। আর এখানে আমার বেসনের যে ধোকার ডালনা বানাবো, সেটা আমার করা হয়ে গেছে। আর বাইরে মেঘলা মেঘলা আকাশ, একদমই পরিষ্কার আকাশ না, মেঘলা মেঘলা। আর চলো তোমাদের দেখাই। দেখো এখানে আমার বরফি কেটে রেডি হয়ে গেছে, কিন্তু এখন কারেন্ট নেই। আর বাইরেটা দেখো মেঘলা মেঘলা আকাশ। আর এখানে দেখো সিম আলুর যে পাতলা ঝোলটা চাপিয়েছিলাম, সেটা প্রায় হয়ে গেছে। আর এই কড়াইতে তো জল গরম রয়েছে, তার ঝোলটা হয়েই গেছে, নামিয়ে ফেলবো। কারেন্ট না থাকলে বন্ধুরা রান্না করতে খুব অসুবিধা হয়। আলুটা এখনো সিদ্ধ হয়নি, আলুটা সিদ্ধ হয়নি ভালো করে, তারপরে ঝোলটা নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, মেয়ের পড়ার ছুটি হয়েছে। এই বাড়ি ফিরছি। দেখো বন্ধুরা, ছুটি হয়েছে। দাদার সাথে খেলতে খেলতে আমি হাঁপিয়ে গেছি। দুই ভাই বোনে মারপিট করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিল, করতে করতে একজন ওইদিকে চলে গেছে, আমরা বাড়ি যাচ্ছি। ওইটা কোথায় গেল? এখন বাজে রাত্রি 9টা। ওটা তো কোথায় গেল? আছে ওইদিকে আছে। তাহলে একটু তাকিয়ে দৌড়স না, দৌড়স না রে, পায়ে ব্যথা করবে। দেখো আমার মেয়ে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। এই দেখো আরেকজন এদিকে লুকিয়ে ছিল। এই এই বাবু, বাবু দেখো দুজনে মারপিট করছে। এই দুজনে মারপিট করতে করতে যাচ্ছে। বাবু গাড়ি আসছে। আমি
না 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 যাবি না, অন্ধকারে দিদি যায় নাকি কি? তুই ওদিক দিয়ে এলি? কেন ওদিক দিয়ে এলি? পাঁচিল আছে না? হ্যাঁ ওদিকে পাঁচিল আছে, ওদিক দিয়ে এলি কেন? এই রাস্তা দিয়ে না এসে ওইদিক দিয়ে এসছে। হ্যাঁ ওদিকে গেটটা খুলে আসছিস? তোমাকে এতদিন বলছি তাই এই তো সেটা। বন্ধুরা বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। কত দৌড়ানো দেখাবো? ওই গাড়ি আসছে, ওই দেখ খালি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, বললেও শুনছে না। আর চারিদিকে গাড়িও আসছে, আর গাড়ি যাচ্ছে, আর মেয়েটা বললেও শোনে না যে গাড়ি যাচ্ছে, যাস না। तुम लोग कैसे हो दोस्त? এইরকমই করে রাস্তার একটু মাঝে মাঝে মধ্যে, ভুল হয়েছে কিন্তু মেনে নিও। এইরকমই করে মেয়েটা। আমি হিন্দি এ দেখছি তো, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি বাড়ির এসির জল রে। আমার গায়ে বললো গাড়িতে কি ধাক্কা খাবি নাকি? বললে শোনে না কোনো কথা।